आज 30 नवम्बर সানডে। আমরা আজকে যাচ্ছি চারমিনার। সারা সপ্তাহ ধরে কাজের এত প্রেশার থাকে, তখন মনে হয় যে কখন উইকেন্ড আসবে। আর উইকেন্ড মানেই আমাদের একটাই প্ল্যান, সেটা হচ্ছে কোথাও না কোথাও বেরিয়ে পড়া। সেটা কাছে হোক, দূরে হোক, চেনা হোক, অচেনা হোক, জাস্ট বেরিয়ে পড়া। ঠিক সেরকমই এই উইকেন্ডে আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের দুটো আইকনিক স্পট এক্সপ্লোর করতে, চারমিনার আর গোলকোন্ডা ফোর্ট। হায়দ্রাবাদ এসছি 8 মাস হয়ে গেছে, কিন্তু এই দুটো জায়গা আমাদের এখনও ঘুরে দেখা হয়নি। তাই এবার ঠিক করলাম যে আর দেরি না করে এই দুটো স্পট দেখে আসা যায়। আমরা প্রথমেই একটা অটো বুক করে নিলাম। ওটা করে আমরা চলে গেলাম মেট্রো স্টেশন। আমাদের অ্যাকচুয়ালি নামার কথা হচ্ছে MGBS মেট্রো স্টেশন। চারমিনার যাওয়ার জন্য ওই মেট্রো স্টেশনটাই বেস্ট অপশন। MGBS মেট্রো স্টেশনটা বেশ অনেকটা জায়গা নিয়েই তৈরি করা হয়েছে। পাশে একটা বিশাল বড় বাস স্ট্যান্ডও দেখলাম। এই দেখুন, বাইরে থেকে অনেকটা এরাম দেখতে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আমরা আরেকটা অটো বুক করে নিলাম। রওনা দিলাম আমাদের গন্তব্য চারমিনারের দিকে। সানডে ছিল বলে রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না, আর এমনিতে ওয়েদারটাও সেদিন বেশ ভালো ছিল, খুব একটা গরমও ছিল না। চারমিনারের এক্স্যাক্ট লোকেশনটা হায়দ্রাবাদের ওল্ড সিটিতে। তাই আমরা যতই চারমিনারের দিকে এগিয়ে আছি, আস্তে আস্তে পুরনো শহরের ছাপ একটা চোখে ধরা পড়ছে। স্পেশালি দোকানপাট, পুরনো কিছু বাড়ি, আর ভিড়ও আস্তে আস্তে বাড়ছিল। কিছুটা দূর যাওয়ার পর অটো আমাদের একটা স্পেসিফিক স্পটে নামিয়ে দিল। ওইখান থেকে বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হবে, বেশি না, 500 মিটার্স অনলি। এই রাস্তাটার চারিপাশে প্রচুর দোকানপাট, মানুষের বেশ ভালোই ভিড়। স্পেশালি আজ সানডে, তাই আরও লোকজন বেরিয়ে পড়েছে। এই সেই মনুমেন্ট চারমিনার। চারমিনার তৈরি হয় 1591 সালে। কুতুব শাহী সাম্রাজ্যের পঞ্চম রাজা মোহাম্মদ কুলি কুতুব শাহ এই চারমিনার তৈরি করেন। গোলকোন্ডা থেকে রাজধানীটা এই চারমিনারেই শিফট হয়। ইতিহাস অনুযায়ী এইটি তৈরি করতে 2 বছর সময় লাগে, আর সেই সময়কার খরচ পড়েছিল 9 লাখ টাকা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে বেশ অনেক টাকাই ভ্যালুয়েশন হয়। সেই যুগে চারমিনারকে সেন্টারে রেখেই বাকি শহরটা সাজিয়ে তুলেছিল, যাতে এইটা সবথেকে আইকনিক এবং সবথেকে উঁচু ল্যান্ডমার্ক হয়ে থাকে। এই চারমিনারের ওপর একটা মসজিদ আছে, যেটার বয়স 434 বছর। আমরা যদিও সেটা যেতে পারিনি, কারণ আমাদের সঙ্গে ক্যামেরা ছিল, আর ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা বা ওপরে ওঠা কোনোটাই অ্যালাউড ছিল না। এছাড়াও টিকিট কাউন্টারে দেখলাম বিশাল একটা লম্বা লাইন, তাই ভাবলাম অন্য আরেকদিন হবে। চারমিনার নাম শুনে বুঝতে পারছেন যে 4টে মিনার আছে, সেইখান থেকেই নামকরণ হয় চারমিনার। বলা হয় যে এই চারমিনার থেকে গোলকোন্ডা ফোর্ট অবধি একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। চারমিনার বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা ডিসাইড করলাম কিছু খাওয়া যাক। সকালে ব্রেকফাস্টটাও করে আসেনি, তাই আমরা ডিসাইড করলাম নিমরাতে গিয়ে একটু চা আর বিস্কুট খাবো। চারমিনার ঘুরতে এসে যদি নিমরা ক্যাফেতে ইরানি চা আর ওসমানিয়া বিস্কিট না খাওয়া হয়, তাহলে ব্যাপারটা যেন কমপ্লিট হয় না। তাই আমরা দেরি না করে ইরানি চা, ওসমানিয়া বিস্কিট এবং সঙ্গে একটা বান মাস্কা নিয়ে নিলাম। বেশ ভালো ছিল, কোয়ালিটিটা ভালো বলেই ভিড়টাও সেরম। এতদিনের পুরনো দোকান হওয়া সত্ত্বেও কোয়ালিটিটা খুব ভালোই মেনটেন করেছে। চা খেয়ে ডিসাইড হলো যে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখব। এই মার্কেটের নাম হচ্ছে লাট বাজার। এই লাট বাজার মেনলি চুরির জন্য ফেমাস। বলা হয় সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ তার মেয়ের বিয়ের জন্য এই লাট বাজারটি তৈরি করেন, আর সেই থেকে এখনো এই লাট বাজার বসেই চলেছে। কি না পাওয়া যায় এই বাজারে, চুড়ি, জুতো, কানের দুল, সব কিছু। বেশ জমজমাট জায়গা একটা।
চারমিনার আর লাটবাজার এই দুটোর একদম পাশেই হচ্ছে মক্কা মসজিদ। এইখানে একটা কথা বলে রাখা ভালো, মক্কা মসজিদ বা চারমিনারের ওপরের মসজিদ এই দুটো জায়গাতেই কিন্তু ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আসবেন যখন সেরমভাবে প্ল্যান করে আসবেন। যাই হোক, অনেক দিনের ইচ্ছা চারমিনারটা ঘোরা, সেটা তো ভালো করে ঘোরা হলো, প্রচুর হাঁটাহাঁটি হলো, এবার খিদেটাও পাচ্ছে, তাই ঠিক করলাম হোটেল সাদাবে গিয়ে বিরিয়ানি খাবো। এই পুরনো বাড়ির পাশগুলো দিয়েই হেঁটে যাব, ওই রাস্তা ধরে সোজা গেলেই সাদা বিরিয়ানি। আমাদের এত খিদে পেয়েছিল যে খাওয়ার চোটে ভিডিও করাই ভুলে গেছি, কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো ছিল, খেয়ে বেশ তৃপ্তি হলো। বিরিয়ানি খেয়ে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার নেক্সট স্টপ হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। চারমিনার থেকে গোলকোন্ডা ফোর্ট মোটামুটি 10 থেকে 11 কিলোমিটারের দূরত্ব। আমরা অটো করেই গেলাম, ওটাই বেস্ট অপশন। আমরা যদিও ঠিক করেছিলাম যে গাড়ি নিয়ে যাব না, কারণ শুনেছি জায়গাটা বেশ কনজেস্টেড আর পার্কিংয়ের একটু সমস্যা হতে পারে, তাই অটো মেট্রো আর দি বেস্ট অপশনস। আমরা গোলকোন্ডা ফোর্ট পৌঁছে গেলাম। এন্ট্রি পড়লো 25 টাকার টিকিট পার হেড, এছাড়াও ক্যামেরার জন্য আরও 25 টাকা এক্সট্রা নিল, টোটাল 75 রুপিস। গোলকোন্ডা ফোর্টের গেটের মুখে প্রচুর গাইড আছে, আপনারা যারা গাইড করতে ইচ্ছুক আপনারা ওখান থেকেই একটা গাইড সিলেক্ট করে নিতে পারেন, অবশ্যই বার্গেন করবেন। গোলকোন্ডা ফোর্ট 11শো শতাব্দী কাকাতিয়া সাম্রাজ্যের রাজা প্রতাপরুদ্র তৈরি করেন এটি। প্রথম দিকে এই দুর্গের আকারটি অনেকটাই ছোট ছিল এবং কাদা ও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। পরে মোহাম্মদ কুলি কুতুব শাহ এইটিকে তার সাম্রাজ্যের রাজধানী করে এবং এটিকে আরও অনেকটাই এক্সপ্যান্ড করে। বলা হয় একসময় আমাদের কোহিনূর ডায়মন্ডও এই গোলকোন্ডা ফোর্টে একদম সেফলি রাখা ছিল, ভাবা যায়। ভেতরে একটা পোর্শন, মানে এক্স্যাক্টলি এই জায়গাটা খুব সুন্দর এবং অর্গানাইজডভাবে সাজানো, অনেকেই এখানে বসে কিছু ভালো মুহূর্ত কাটাচ্ছে। ওপরে ওঠার সিঁড়িগুলো খুব একটা উঁচু নয়, আমাদের খুব একটা অসুবিধা হয়নি, যদিও পরের দিকে কিছু সিঁড়ি ভাঙা ছিল। এই ওপেন স্পেসটা বলা যেতে পারে সেলফি জোন, প্রচুর লোক এখানে সেলফি এবং রিলস বানাচ্ছিল। আমরা শুধু ছবি তুলে ওপরের দিকে এগিয়ে গেলাম।
এত সুন্দর একটা ফোর্ট কিন্তু যত্নের অভাবে খুব একটা ভালো কন্ডিশনে নেই। সেই যুগের কারুকার্য থেকে এই প্রজন্মের কারুকার্যই চারিপাশে চোখে বেশি পড়ে, দেখে খুবই খারাপ লাগে। আমরা আবার আস্তে আস্তে উপরের দিকে এগোলাম। উপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। কিছু জায়গায় ওপরে ওঠার রাস্তায় এরকম সুন্দর পেভমেন্ট করা ছিল, যাদের সিঁড়ি ভাঙতে সমস্যা তাদের অনেকটাই সুবিধা হয়েছে। ওপরে যাওয়ার পথে জগদম্বা মাতার মন্দির পড়ে। হায়দ্রাবাদে বোনালু উৎসবটা খুবই ফেমাস আর প্রতি বছর হয়। হাজারে হাজারে মানুষ আসে এই জগদম্বা মাতার মন্দিরে, এই গোলকোন্ডা ফোর্টে। বলা হয় এই মন্দিরটি 1000 বছরেরও পুরনো। ঠিক এই জায়গাটায় একটা ছোট্ট চা কফির দোকান আছে। অনেকেই দেখলাম এইখানে বসে হালকা হাওয়ার আনন্দ নিতে নিতে চায়ে চুমুক দিচ্ছে। একদম ওপরে একটা মসজিদ আছে যার নাম ইব্রাহিম মসজিদ। যত উপরে উঠছি তত যেন ভিউটা সুন্দর হচ্ছে, আর পুরো শহরটা যেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। একদম ওপরে ওঠার যে সিঁড়িটা আছে ওটা বড্ড সরু, কেউ যদি ভুল করে পড়ে যায় বেশ চোট লাগবে। বেশ অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা এনজয় করলাম। সেদিনকার মতন আর কোথাও ঘুরতে যাওয়ার ছিল না। ফোর্টের ভেতর খুব সুন্দর ঘাসের ওপর বসার জায়গা করা আছে, আমরা সেখানে কিছুক্ষণ বসলাম। আবার আমরা অটো বুক করলাম, বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। পরের সপ্তাহে আবার আসবো একটা নতুন ঘোরার গল্প নিয়ে।